সেবার অনেকদিন পর যখন সিলেট গিয়েছি আমার হঠাৎ করে মনে হলো আমার ক্লোজ কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং অফিসের কলিগদের জন্য মাজারের কাছ থেকে কিছু ছোটোখাটো গিফট নিয়ে যাওয়া দরকার। কারণ মোটামুটি ঢাকার বাইরে আসলে সবাই জিজ্ঞেস করে বা সবাই পছন্দ করে কোনো একটা কিছু উপহার দিলে। সো হঠাৎ করে আমি সকাল 8টার দিকে প্ল্যান করলাম যে দরগা গেটে যাব, সেখান থেকে কিছু তাসবি অ্যান্ড সেখানকার যেই লাল সাদা ফিতে থাকে বা সুতো থাকে সেই সুতো আদার্স কিছু জিনিস কিনবো অ্যাজ এ গিফট হিসেবেই। তো দরগা গেটে যাওয়ার কাছেই আমি দেখলাম যে মোটামুটি দোকানগুলো তখনও ঠিকভাবে ওপেন করা হয়নি, কারণ আমি সকাল 8টার দিকে চলে গিয়েছিলাম এবং দেখা গিয়েছে আমি হয়তো বা ব্রেকফাস্টও করিনি, এত বেশি এক্সাইটেড ছিলাম। প্লাস আমার সেদিন আবার শ্রীমঙ্গল যাওয়ার একটা তাড়া ছিল, খুব একটা রাশের মধ্যে ছিলাম। সেখানে গিয়ে আমি দরগা গেটের কাছে যখন দেখলাম যে দরগার ভেতরে পরিবেশটা খুবই স্নিগ্ধ শান্ত, খুব একটা ভিড় নেই, আমি ভেতরে ঢুকে গেলাম এবং গিয়ে দেখলাম সেখানে সকালবেলা তারা এক ধরনের খিচুড়ি রান্না করে সবাই মিলে খাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমি মসজিদ কমপ্লেক্স, মসজিদ আশেপাশে সব জায়গায় ঘুরে দেখেছি। ইউজুয়ালি ট্যুরে বা ট্রাভেলে থাকলে আমি একা একাই মুভ করি, আমি একা একা হাতে ক্যামেরা নিয়ে বা কাঁধে একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াই। সো সেদিন আমি মাদ্রাসা, মসজিদ, সেখানের আদার্স যে জায়গাগুলো ছিল সবই দেখেছি। মেয়েদের মসজিদ বা নামাজ পড়ার জায়গা আছে মসজিদে একটা জায়গায়, সেখানে আমি গিয়েছি। দরগার যে কমপ্লেক্স ছিল সেখানে গিয়েছি, যেখানে রান্না করা হয়, টাকা দেওয়া হয়, দান করা হয়, সেই জায়গাগুলো ঘুরে দেখেছি। যেখানে অনেক ভক্তরা, অনুরাগীরা খাবার নিয়ে আসে সদগা হিসেবে, সেই খাবারও দেখেছি। একজন ফকিরের সাথে দেখা হলো। দিলেন আসন পাতাইয়া দয়ার সাগর তুমি লাউলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তুমি রহমতের নদিয়া দোয়া করো মোরে মধুর লাউলিয়া। সো আমি তাকে খুব সামান্য কিছু টাকা দিয়ে সাহায্য করেছি, আমার খুবই ভালো লেগেছে তার এই গজল বা গানটি। সো এই দিনটি আমার অনেকদিন মেমোরেবল হয়ে থাকবে, এত সুন্দর স্নিগ্ধ সকাল অনেকদিন পর পেয়েছি।